ফেলে দেয়া মুড়ি দিয়ে এত মজাদার মিষ্টি আগে কখনো ট্রাই করিনি। কতবার ফেলে দিয়েছি, এই প্রথমবার বানালাম এই ফেলে দেয়া মুড়ি দিয়ে অসাধারণ টেস্টি এই মিষ্টিটি তৈরি করলাম। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ফেলে দেওয়া মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ কালোজাম মিষ্টি, আর এটা কিন্তু অসাধারণ টেস্টি হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মিষ্টিটি তৈরি করবেন। তো প্রথমেই আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার এই মুড়িগুলো অনেক দিন হয়ে গিয়েছে আর এগুলো অনেকটাই তেনিয়ে গিয়েছে, তো আমি এগুলো দিয়ে আজকে আপনাদেরকে মিষ্টি তৈরি করে দেখাবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি আর কি লাগছে। তো আমি এখানে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি, আর এই ডিমটাও আমি একটা সাইডে রেখে দিয়েছি। চলে এসেছি কিচেনে। তো আমি যে মুড়িগুলো রেখেছিলাম সেগুলো আমি একটা কড়াই নিয়েছি, আর এটা একদম মিডিয়াম লো আছে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, যাতে এটা একদম ক্রিস্পি হয়ে যায়। এই রকম পজিশনে করে নিয়ে আসব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আর এই মুড়িগুলো ভেজে নিলে সুবিধা হবে, আপনি যখন এটা ব্লেন্ড করবেন একদম মিহি পেস্ট হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, এটা কোনো দানা দানা থাকবে না। সেজন্যই কিন্তু এটা ভেজে নেওয়া, দেখতে পাচ্ছেন। আর মুড়ি অনেক দিন ঘরে থাকলে একটা ব্যাড স্মেল থাকে, সেটা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে এটা একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। তো এটা আমি ব্লেন্ড করে নিব। এই মিষ্টিটি কিন্তু আপনাদের খুবই অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখন এটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে। তো আমি আবারও চলে যাচ্ছি কিচেনে। তো আমি একটা পাতিল নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর এখানে আমি মোটামুটি 250 ml দুধ নিয়েছি, মানে 250 গ্রাম। এখন সাথে অ্যাড করে দিচ্ছি ব্যালেন্সের জন্য লবণ। এখানে কিন্তু আপনি মিষ্টিটা ব্যালেন্স করতে লবণটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তো এই লবণটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর এটা ভালোভাবে ফুটে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম পারফেক্ট একটা মিষ্টি তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সঠিকভাবে এটা একদম 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এটা একদম পারফেক্টভাবে ফুটে গিয়েছে। এখন আমি যে মুড়ি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই মুড়িগুলো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। আর এটা দিয়েই কিন্তু আমি মিষ্টি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিয়েছি, আর আমি কাঠির সাহায্যে নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো যখন আমি এটা ডো তৈরি করে নিয়েছি, এখন একটু দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কেমন, দেখতেই পাচ্ছেন এইরকম। তো আমি চুলা থেকে নামিয়ে এটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ধরতে পারছি এইরকম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছু গুঁড়া দুধ অ্যাড করব। মোটামুটি এখানে আমি 4 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। তো আমি যে পরিমাণ মিষ্টি তৈরি করব সেখানে কিন্তু 4 চা চামচ গুঁড়া দুধই কিন্তু পারফেক্ট ছিল। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, যেটা আমি আগে দেখিয়েছিলাম, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। আর এই সবগুলো উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর একটু একটু করে লিচি কেটে আমি এখানে লম্বাটে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে গোল শেপটাও দিতে পারেন। তবে আমরা যেহেতু এটা কালোজাম মিষ্টি তৈরি করব, আর আমরা কিন্তু কালোজাম মিষ্টি মানেই বুঝি একটু লম্বাটে শেপ। তো লম্বাটে শেপটা দিলেই দেখতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা কাজ, খুব সহজভাবে করে নিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই। এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো আমি আবারও চলে এসেছি কিচেনে। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটি ছোট সাইজের বাটিতে এখানে আমি 1.5 বাটি চিনি নিয়েছি। মোটামুটি এখানে 200 গ্রাম চিনি হবে আছে।
তো আমি সে একই বাটি দিয়ে এখানে আমি 2 বাটি পানি অ্যাড করে দিয়েছি। মানে যে বাটি দিয়ে আপনারা চিনি ব্যবহার করবেন বা যে কাপটা দিয়ে চিনি ব্যবহার করবেন, একই বাটি, এটা কিন্তু চিনির ডাবল পরিমাণ আপনাকে পানি নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা শিরা তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা দিয়ে চিনিটা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন আমি এখানে 4টি এলাচ অ্যাড করে দিয়েছি। আর এলাচের কিন্তু নাইস একটা স্মেল থাকে, তার জন্যই কিন্তু এলাচটা দেওয়া। তবে আপনার কিন্তু অবশ্যই এটি অ্যাড করবেন। তো আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এখন এটা ফুটিয়ে নিব। এখানে কিন্তু 1 তার 2 তার এসবের কোনো প্রয়োজন নেই। একদম 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে আমি এটা একদম মিডিয়াম লো আঁচে রেখে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এটা এখানেই থাকবে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো দেখতেই পাচ্ছেন আমি অন্যদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কিন্তু এই মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে, যার জন্য এখানে আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। তো এখন আমি মিডিয়াম লো আঁচে রেখে তেলটা আমি কুসুম গরম করে নিয়েছি। আর এই অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কী রকম তেলটা হয়েছে, এই রকম পরিস্থিতিতে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তো এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়েছি। আমার একটাই লেয়ার হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব। আর এই মিষ্টিটি ভাজার সময় কিন্তু প্রতিটা সময় আপনার চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে। এটা কিন্তু একদমই হাই করা যাবে না। দেখতেই পাচ্ছেন এইরকম একদম লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন আমি যে শিরাটি তৈরি করে রেখেছিলাম সেখানে এই মিষ্টিগুলো অ্যাড করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একদম শিরাটা। তো আমি মিষ্টিগুলো দেওয়ার পর প্রায় আমি 2 থেকে 2.5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নিলে কিন্তু এটা ভালো হয়, মিষ্টির মাঝে শিরাটা ভালোভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন ফুটিয়ে নেওয়ার পর প্রায় আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট একটা মিষ্টি। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখন নিশ্চয়ই অপেক্ষা করছেন একটু কেটে দেখিয়ে দেই এটা কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই মিষ্টিটা কিন্তু একদম শিরাটা পারফেক্টভাবে সুফ করে নিয়েছে। একদম যতটা সফট হয়েছে ততটাই কিন্তু টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট, চাপ দিলেই ভেঙে যায় এমন অবস্থা। আর ভিতরটা রসালো কেমনটা হয়েছে, আপনার একদম দোকানের মিষ্টিকেও ফেল করবে এমন পরিস্থিতি। এই মিষ্টিটা একবার কিন্তু বাসায় ট্রাই করে দেখতেই পারেন কেমন হয়েছে। অতিথি আপ্যায়ন করতে বা নিজেদের বাসায় নিজেদের জন্য ফেলে না দিয়ে মুড়ি দিয়ে এই রকম মিষ্টি তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু যে কেউ উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।